দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরো খবর আমরা জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাইমিনুল হক অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, একটু জানাবেন, আপনার কাছে বেশ কিছু বিষয় জানতে চাই। আসলে বাংলাদেশ বিমান বলছে যে যেসব যাত্রীদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের এক ধরনের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে আসলে কিভাবে এই ক্ষতিপূরণটা দেওয়া হবে? আরেকটি ব্যাপার জানতে চাচ্ছিলাম যে ফ্লাইটের সবশেষ কি অবস্থা, নতুন করে আর কোনো ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে কিনা, আর যেদিকে যাচ্ছে আসলে পরিস্থিতি, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে যারা চান তাদের ক্ষেত্রে কোনো ধরনের কোনো বিমান বাংলাদেশের পক্ষ থেকে বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আছে কিনা? ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি পরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আজকে ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং আগামীকালেরও কিন্তু এর ভিতরে ১১টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। অর্থাৎ গতকাল, আজ এবং আগামীকাল, অর্থাৎ এই ৩ দিনে কিন্তু ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে এখন পর্যন্ত ৭৪টি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই নতুন তথ্যটি সেটি হচ্ছে দোহা, দুবাই এবং আবুধাবি, এই ৩টি এয়ারপোর্ট ছাড়া অর্থাৎ সকল এয়ারপোর্টই কিন্তু তাদের চালু রয়েছে। এই ৩টি এয়ারপোর্টে কিন্তু যাত্রী আসা যাওয়া কিন্তু বন্ধ রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তবে এখানে এই বিমান ফ্লাইটগুলো বাতিল হওয়ায় কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন। সকাল থেকে আমরা অনেক যাত্রী এখানে দেখেছি, তারা অনিশ্চয়তায় রয়েছেন। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তাদের যে রিক্রুটিং এজেন্সি, সেই এজেন্সির মাধ্যমে তারা যে টিকিট কেটেছেন এবং বিদেশে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা এখানে এসে কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং ভিতর থেকে কয়েকজন যাত্রী এসেও আমাদের সাথে কথা বলেছেন। তারা যেটি অভিযোগ করে বলছেন যে প্রথমে তারা যেতে পারবেন বলে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়, এর পরবর্তীতে তারা কিন্তু বের হয়ে বলছেন যে তারা যেতে পারছেন না, তাদেরকে চলে যেতে বলা হয়েছে এবং পরবর্তীতে তাদের শিডিউল এজেন্সিগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এসে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখন পর্যন্ত সন্ধ্যার পরেও কিন্তু কিছু কিছু যাত্রী এখানে রয়েছেন, অর্থাৎ রাতে কিন্তু একটি ফ্লাইট রয়েছে। এছাড়া অন্যান্য যে আরও অনেকগুলো ফ্লাইট রয়েছে ইউএস বাংলা সহ, সেগুলোর কিন্তু আলাদা নোটিশ বোর্ড এখানে টানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অনেকে যারা গ্রাম অঞ্চল থেকে যারা প্রবাসে যাচ্ছেন তারা কিন্তু অনেকটা ব্যাঘাত ঘুরছে তাদের এখানে। তারা অনেকেই জানতে পারছেন না আদৌ তারা বিদেশে যেতে পারবেন কিনা, সেই বিষয়টি কিন্তু তাদেরকে অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং তারা যেটি অভিযোগ করে বলেছেন যে সরকার থেকে তাদেরকে যেটি বলা হয়েছে যে তারা এখানে যারা আছেন তাদেরকে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করার কথা রয়েছে, সেটি সম্পর্কেও কিন্তু তারা অনেকটা অনিশ্চয়তা রয়েছেন। সেক্ষেত্রে আমরা অনেক যাত্রীকে কিন্তু তাদের নিজ বাড়িতেও আমরা চলে যেতে দেখেছি। তো আমার কাছে এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আগামীকাল কিন্তু আরো বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে, যেটা আমাদের সহকর্মী মোহাইমিনুল হক অপু আমাদেরকে জানাচ্ছিলেন।